আমাদের চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন টু পলিমার কেমিস্ট্রি, এগুলো পড়ানো হয় নাই, কিছুই পড়ানো হয় নাই, তাই না হাফিজুর? জি স্যার। এই তো, তাহলে তুমি চিন্তা করো তোমার কি অবস্থা। তোমার এখন আমি এসে নতুন করে আবার শুরু করতে হবে। আমি ভাবছি যে তোমাদের মানে হচ্ছে কোর্স চ্যাপ্টার 1 শেষ। আচ্ছা যাই হোক, আমরা এই চ্যাপ্টার আজকে শেষ করব। ইম্পর্টেন্ট স্টেজ অফ দ্য পলিমার। পলিমার কি? পলি মিন্স মেনি, মার মিন্স পার্টস, অর্থাৎ অনেকগুলো পার্টস মিলে হচ্ছে পলিমার। তাহলে 1838 পাইন আইডেন্টিফাইস এ কম্পাউন্ড ফর্মুলা সেলুলোজ দ্যাট ইজ এক্সট্রাক্টেড ফ্রম উড হুইচ ই নেম সেলুলোজ। 1838 সালে প্রথম এই যে মানে পায়েন ভদ্রলোক উনি সেলুলোজের নামকরণ করেন। 1844 সালে সিএইচ গুডিয়ার ক্যারিজ আউট দ্য ভালকানাইজেশন অফ ন্যাচারাল রাবার বাই ইউজিং সালফার। হ্যাঁ স্যার এগুলো করানো হয়ে গেছিল। হ্যাঁ, স্যার কোন এটা পর্যন্ত হয়ে ছিল সেটা চলছে বলো। স্যার। স্যার ইন্ট্রোডাকশন পর্যন্ত পড়ানো হয়েছিল স্যার। ইন্ট্রোডাকশন শেষ হয়ে গেছিল। জি স্যার। স্যার এটা আমাদের পিএসসি অন্য কোর্স টিচার যে আছে উনি হচ্ছে জাস্ট ওনার ক্লাসের আগে ওই আগের টপিক একটু দেখাইছিলেন। স্যার আপনি এগুলো করাইছিলেন? এগুলো পড়ানো হয়েছিল এই না যে না, ওই যে শুধু ইন্ট্রোডাকশন টু পলিমার ওই পর্যন্ত ছিল, যে ইম্পর্টেন্ট স্টেজেস পলিমার ছিল, তাই না? স্যার পেজ 3 পর্যন্ত করাইছিলেন, পেজ 3 বইয়ের পেজ আচ্ছা 3। ঠিক আছে, ঠিক আছে। পেজ 3 পর্যন্ত পড়ানো হয়েছিল। আচ্ছা, এবার হলো পলিমারাইজেশন। দেখো, a process in which relatively small molecules called monomers combine chemically to produce a very large chain like a network molecule or called polymerase. Actually polymerization হচ্ছে যে মানে প্রসেসের মাধ্যমে পলিমারটা কমপ্লিট হয়, সেই প্রসেসকে বলা হচ্ছে পলিমারাইজেশন। এটা হতে পারে বিভিন্ন ধরনের, যেমন হচ্ছে ইথিলিনকে যখন আমরা পলিমারাইজেশন করা হয় তখন এটা পলিইথিলিনে কনভার্ট করে। তাহলে মনোমার হলো ইথিলিন আর পলিমার হলো পলিইথিলিন। তো এখানে একটা জিনিস মনে রাখার বিষয়, রিপিট ইউনিট ইজ আ পার্ট অফ পলিমার ওয়্যার রিপিটেশন উড প্রডিউস দা কমপ্লিট পলিমার চেইন, যেটার মাধ্যমে রিপিটেশনটা কমপ্লিট হয়, অর্থাৎ রিপিটেশনের মাধ্যমে পলিমার হতে থাকে। তো যেই অংশটুকু রিপিটেশন হতে থাকে সেটাকে বলা হয় রিপিট ইউনিট। ওয়ান অফ দ্য সিম্পলেস্ট ইউনিটস অফ দ্য এডিশন অফ পলিভিনাইল CH2CHCl। দেখা যাচ্ছে এটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইডের এই যে অংশটা হচ্ছে রিপিট ইউনিট। এখানে এই যে ইথিলিনের অংশটা এটা হলো মনোমার, এই অংশটা হলো রিপিট ইউনিট। প্রোপিলিনের অংশটা হলো হচ্ছে রিপিট ইউনিট। তো এন গ্রুপস কি? এন গ্রুপস হলো আর ইম্পর্টেন্ট aspect of polymer synthesis and characterization in polymer chemistry. N groups are functionalities or constitutional units that are at the extremely of a macromolecule. N groups are the terminal units that terminate polymer chain. Where A groups are specified, they are shown outside the brackets. এটা হলো এন গ্রুপস। এন গ্রুপস হলো যেটা কিনা লাস্টের অংশটা, যেমন হলো CH3 CH2 ডাবল বন্ড লাস্টে যে গ্রুপটা থাকে সেটাকে আমরা বলছি এন গ্রুপস। এন গ্রুপস এর আর ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ পলিমার সিনথেসিস এন্ড ক্যারেক্টারাইজেশন ইন পলিমার কেমিস্ট্রি। এন গ্রুপস আর functionalities or constitutional units that are extremely of a macromolecule. N groups are the terminal units that terminate the polymer chain. এটা টার্মিনাল ইউনিটস যেটা কিনা টার্মিনাল করে, এবং এই পলিমারটা পরবর্তীতে আবার রিপিটেশন অর্থাৎ পলিমারাইজেশনে the degree of polymerization or DP is usually defined as the number of monomeric unit in a macromolecule of polymer chain. এটা হলো DP হলো কতগুলি find as the number of monomeric units in a macromolecule or polymer. For a homopolymer there are only one monomeric unit and the number average of polymer is given dp equal to mn by m naught. Mn is the number average of molecular weight, m naught is the molecular weight of the monomer. এটা দ্বারা ভাগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ডিগ্রি অফ পলিমারাইজেশন। তাহলে ডিগ্রি অফ পলিমারাইজেশন ইজ ইউজুয়ালি ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ মোনোমারিক ইউনিট, কতগুলা মোনোমারিক ইউনিট আছে সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে ডিপি। ক্যারেক্টারিস্টিক্স অফ পলিমার। পলিমারের ক্ষেত্রে পলিমার ক্যান বি ডাইড, পলিমার ডাইড করা যাবে।
অক্সিডাইজড হবে, ডিগ্রেডেবল হবে, ইট ক্যান বি সলুবলাইজড এন্ড ক্রিস্টালাইজড এন্ড ইলাস্টিক ডিফর্মেবল উইথ হাই ওরিয়েন্টেশন। এটা কিনা হাই ওরিয়েন্টেশন হবে, ইলাস্টিক ডিফর্মেশন হতে পারে। Most of them are organic polymers. The requirements of polymers are long chains of monomers and the arrangement of molecules is parallel and also has a cohesive power between the molecules. Cohesive power between the molecules. The physical properties of a polymer such as strength and flexibility depends on chain length. In general, the মানে হচ্ছে chain length একটা important physical properties of polymer. In general, the longer the chain, stronger the polymer. যত বেশি লম্বা হবে পলিমারটা তত বেশি stronger হবে। Side groups, polar side groups give a stronger attraction between the polymer chain, making the polymer stronger. তাহলে polar side groups কি করবে? Give a stronger attraction. Therefore, branching, straight unbranched chain can pack together more closely than highly branched chains, giving polymers are more crystalline and therefore stronger. Cross-linking, if the polymer chains are linked together extensively by covalent bond, the polymer is harder and more difficult to melt. Temperature, melting point এর চেয়ে temperature যদি বেশি হয় তাহলে chains can move freely. TG এর চেয়ে temperature বেশি এবং temperature এর চেয়ে melting point বেশি হলে chains move slowly. তারপর temperature এর চেয়ে glass transition temperature point যদি বেশি হয় chains cannot move, chain move করতে পারে না। তাহলে engineering with polymers provide a low density structure alternative for some application, are relatively easy to process into numerous forms, it is easy process করা easy, provide a high volume, often improve replacement for materials derived from living organism, process unique properties, এরা unique properties show করে, they are often relatively inexpensive, এরা অত দাম বেশি না। Why we use polymers? Easy to process, এটা process করা সহজ, cheap, lightweight, tough, flexible, transparent and insulation মানে ইলেকট্রিক ইনসুলেশন প্রপার্টিজ আছে। সেই কারণে পলিমার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মনে হচ্ছে দিস সিভিলাইজেশন কল পলিমার এজ, এই সিভিলাইজেশন পলিমার এজ বলা হয়। হ্যাঁ, because of the easy to process, cheap, lightweight, requirements of fiber forming polymer. Fiber forming polymer must have a long and straight chain of molecules. এটা বলা হচ্ছে যে ফাইবার পলিমার্স হতে হলে লং হতে হবে, স্ট্রেট চেইন থাকতে হবে, দ্য চেইন শুড বি প্যারালাল হতে হবে, দ্য চেইন শুড হ্যাভ ইন্টারনাল অ্যাট্রাকশন, তাদের মধ্যে নিজেদের মধ্যে ইন্টারনাল অ্যাট্রাকশন থাকতে হবে, দ্য চেইন উইল শো মুভমেন্ট অফ ফ্রিডম অর এক্সটেন্সিবিলিটি, এরকম ফ্রিডম অফ এক্সটেন্সিবিলিটি থাকতে হবে। ক্লাসিফিকেশন অফ পলিমার্স বাই অরিজিন, অ্যাপ্লিকেশন, ফাংশন। আচ্ছা, যাই হোক, ক্লাসিফিকেশন অফ পলিমারকে আমরা ন্যাচারাল রিসোর্স থেকে ভাগ করতে পারি। এটা দুইটা পলিমার, একটা হলো ন্যাচারাল পলিমার, একটা হচ্ছে সিনথেটিক পলিমার। তাহলে প্রোটিন, সিল্ক, উল, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, পলিস্যাকারাইড, সেলুলোজ, ন্যাচারাল রাবার, এগুলা সবই ন্যাচারাল পলিমার। আর সিনথেটিক পলিমার কোনগুলো? পলিস্টার, নাইলন, পলিস্টাইরিন, এরপর হচ্ছে পলিইথিলিন, ফেনোলিক রেজন, এসবিএস, সিলিকন, রাবার, সিনথেটিক পলিমার, নিউজ, কোল, পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস, এগুলো সিনথেটিক পলিমার। ক্লাসিফিকেশন অফ পলিমার বাই রিপিট ইউনিট, এর দুই ধরনের আছে, একটা হলো হোমোপলিমার আর একটা কোপলিমার। পলিমার কনসিস্ট অফ সিঙ্গেল মনোমার, যদি সিঙ্গেল মনোমার থাকে সেটাকে বলা হচ্ছে হোমোপলিমার। পলিইথিলিন, পলিপ্রোপিলিন, নাইলন, পলিস্টার, সেলুলোজ, এগুলো হোমোপলিমার। কোপলিমার কোনগুলা? পলিমার কনসিস্ট অফ মোর দ্যান টু কম্পোনেন্টস অফ মনোমার, যদি দুইটা কম্পোনেন্ট থাকে সেটাকে আমরা বলবো কোপলিমার। যেমন block copolymer. In block copolymer, two or more chemically distinct polymer chains are joined by covalent bonds. যদি covalent bond এর মাধ্যমে সম্পৃক্ত করে from a single macromolecule, the covalent linkage between these individual blocks prevent macroscopic phase separation even when the polymer blocks are thermodynamically incompatible, সেটাকে আমরা ব্লক পলিমার বলি। স্পান্ডেক্স, এবিএস, রেজিন, এগুলো হলো ব্লক কোপলিমার। র্যান্ডম কোনটা? র্যান্ডম মানে র্যান্ডম কোপলিমার্স আর পলিমার্স উইথ টু অর মোর টাইপস অফ মনোমার, হোয়ার দ্য মনোমার সিকোয়েন্স ইজ ডিটারমাইন্ড বাই সাম র্যান্ডম প্রসেস। যদি র্যান্ডম প্রসেসের মাধ্যমে পলিমারকে চিহ্নিত করা হয় তখন এটাকে বলা হয় র্যান্ডম কোপলিমার। once determine the sequence is fixed, so random copolymers are an example of system with coincident randomness. যেমন গ্লাইসিন, সেরিসিন, এরপর গ্লাইসিন, অ্যালানিন, গ্লাইসিন, অ্যালানিন, এইভাবে যদি হয় তখন এটাকে বলা হচ্ছে র্যান্ডম কোপলিমার।
মানে র্যান্ডমলি হবে আর কি, যেগুলো রিপিটিং ইউনিট গুলো বা হচ্ছে মনোমার গুলো যদি এরকম হয় র্যান্ডমলি আসে, তখন আমরা এটাকে বলবো র্যান্ডম কোপলিমার। যেমন স্টাইরিন, এর সাথে থাকে বিউটাডাইন, স্টাইরিন ইউনিট এর সাথে বিউটাডাইন, এইরকম যদি থাকে তখন এটাকে বলা হচ্ছে র্যান্ডম কোপলিমার্স। ঠিক আছে। অল্টারনেটিং কোপলিমার, when the monomers are mixed together, যখন মনোমার গুলা মিক্স করা হবে in the presence of initiator, যদি একটার পর একটা থাকে, যে একটা মনোমার বি এর পরে এ, যেমন হচ্ছে স্টাইরিন, স্টাইরিনের পর ম্যালিক হাইড্রেট, আবার স্টাইরিন, আবার ম্যালিক হাইড্রেট, এটার পরে যদি একটার পর একটা থাকে তখন আমরা এটাকে বলবো অল্টারনেটিং কোপলিমার। এরপর আসে গ্রাফট কোপলিমার। গ্রাফট কোপলিমার্স আর কম্পোজড অফ মেইন পলিমার চেইন, the one who is or more side chains branched are chemically connected together. যদি এরকম হয়, যেমন ইথিলিন ইউনিট আর হলো অ্যাক্রাইলোনেটিক, মানে এটা গ্রাফ মানে হচ্ছে গাছের মধ্যে যে ডালপালা, যেমন সাপোজ এটা হলো আমাদের ধরলাম যে এটা ডালিম গাছ, এর সাথে যদি একটা ডাল এর সাথে অ্যাটাচ করে আপেল লাগানো যায়, বা কুল, যেমন বড়ই, সেটা যদি লাগানো হয় তখন গ্রাফটিং বলা হয়। পলিমারের ক্ষেত্রেও তাই, গ্রাফট কোপলিমার। এরপরে আসে হচ্ছে ক্লাসিফিকেশন অফ পলিমার্স বাই এলিভেটেড টেম্পারেচার উপর বেশি করে, যেমন হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমার্স। Plastic polymers often when heated and harden when পুড়িয়ে নেওয়া হবে বা কুলিং কন্ডিশনে এটা হার্ড হয়ে যাবে। সাইমultaneous অ্যাপ্লিকেশন অফ হচ্ছে সময়ে সময়ে কি করতে হবে, হিট এবং প্রেসারের মাধ্যমে ফ্যাব্রিকেট করা যায়। One of on the molecular level, when the temperature is raised, secondary bonding forces are diminished, so that the relative movement of adjacent chain is facilitated when stress is applied. More linear polymers and those having branch structure with flexible chains are thermoplastic, very soft and ductile, very soft এবং ductile হয়, যেমন পলিথিলিন, পলিপ্রোপিলিন, নাইলন, পলিস্টার। Most thermoplastic have a high molecular weight. The polymer chain associated through the intermolecular forces, which weaken rapidly with the increased temperature, yielding viscous liquid. Polyethylene, polypropylene, polyvinyl chloride, polystyrene, এগুলো হলো থার্মোপ্লাস্টিক পলিমার। এরপর হলো থার্মোসেপস, it becomes soft during their fast heating and become permanently hard when cooled. এরপর do not soften during subsequent, কখনো সফট হবে না। During the initial heating, covalent crosslinks are formed between the adjacent molecular chains. These bonds anchor the chain together to resist the vibration or rotation chain motion at high temperature. Heating to excessive temperature will cause severance of the crosslink bonds and polymer degradation. তাহলে কি হবে, হিটিং এর কারণে বা এক্সেসিভ টেম্পারেচার উইল কজ দা severance of the crosslink bonds, মানে ক্রসলিঙ্ক বন্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, hence they cannot be molded or reshaped by subsequent heating. কিন্তু থার্মোপ্লাস্টিক পলিমারের ক্ষেত্রে সাবসিকুয়েন্ট হিটিং এর কারণে রিশেপ করা যায়, কিন্তু থার্মোসেট পলিমারে সেটা করা যায় না। এখানে আরো বলা হচ্ছে harder, stronger and brittle than thermoplastic and have better dimensional stability. এটা বেটার ডাইমেনশনাল স্টেবিলিটি শো করে, কিন্তু এটা হার্ডার, স্ট্রঙ্গার দেন থার্মোপ্লাস্টিকের চেয়ে এটা অনেক বেশি শক্ত। মোর ইউজেবল ইন প্রসেস রিকোয়ার্স হাই টেম্পারেচার, যেহেতু ক্রসলিঙ্কিং করতে হয় সেক্ষেত্রে এটা হাই টেম্পারেচার এবং হাই প্রেসার রিকোয়ার্ড। যেমন হচ্ছে টায়ার কিন্তু একটা থার্মোসেট পলিমার্স, এখানে ভালকানাইজেশন করা হয়। তো ভালকানাইজেশন করতে কি লাগে, হিউজ হিট এবং প্রেসার লাগে। এরপর ক্যান নট বি রিসাইকেল, ডু নট মেল্ট and are usable over high temperature than thermoplastic and are more chemically inert. এটা কেমিক্যালি ইনার্ট থাকে, যেমন হচ্ছে আমাদের যে ইলেকট্রিক সুইচ বোর্ড, এগুলো থার্মোসেটিং পলিমার্স। কারণ এগুলার এভাবে করা হয়েছে, এটাকে ইনসুলেশন পাওয়ার আছে, অর্থাৎ ইলেকট্রিক
পুরো ঘরে আগুন না লাগে সেজন্য থার্মোস ইউজ করা হয়। ইন্টারমলিকুলার মল্ট করতে পারে না, যেমন সিস পলিআইসোপ্রিন ল্যাটেক্স, এরপর হচ্ছে পলি বিউটাইল রাবার, এগুলো হলো ইলাস্টোমারিক পলিমার। এরপর ক্লাসিফিকেশন পলিমার বাই স্ট্রাকচার অনুযায়ী আমরা পলিমারকে ভাগ করে, একটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার, ব্রাঞ্চড স্ট্রাকচার, হাইপার ব্রাঞ্চ পলিমার, ক্রস লিঙ্ক পলিমার, নেটওয়ার্ক পলিমার, এগুলো সবই স্ট্রাকচারাল কারণে পলিমারটাকে ক্লাসিফাই করা হয়। লিনিয়ার স্ট্রাকচার বা লিনিয়ার পলিমার, ব্রাঞ্চ পলিমার, হাইপার ব্রাঞ্চ পলিমার, ক্রস লিঙ্ক পলিমার, নেটওয়ার্ক পলিমার, এই 5 ভাগে ভাগ করা হয়েছে। এরপরে হচ্ছে আইসোমারিক স্টেটস অফ পলিমার অনুযায়ী পলিমারকে ভাগ করা হয়েছে। আইসোমারিক পলিমার, সিন্ডিওটেকটিক পলিমার, অ্যাডাকটিক পলিমার, অ্যাডাকটিক পলিমার। আইসোটেকটিক পলিমার কোনগুলা? এগুলো হচ্ছে টেকটিসিটি মানে আইসোমারিজম, আলোক সমানুতার মাধ্যমে এই ধরনের পলিমারটাকে জিগজ্যাগ প্যাটার্ন বা চেইন এন্ডেড প্যাটার্ন বা প্ল্যানার প্যাটার্ন সেগুলোকে কনফার্মেশন করা হয়। আইসোটেকটিক পলিমার দা সাবস্টিটিউয়েন্টস, এখান থেকে দেখা যাচ্ছে যে কার্বন, হাইড্রোজেন, অ্যালকাইল গ্রুপ, এই যে এখানে হাইড্রোজেন, এই পাশে অ্যালকাইল গ্রুপ, আবার এটা হাইড্রোজেন, এরকম যদি হয় তখন এটাকে বলা হয় আইসোটেকটিক পলিমার, একই রকম। সিন্ডিওটেকটিক পলিমার মানে অল্টারনেট পজিশন, এই পাশে হাইড্রোজেন, এই পাশে অ্যালকাইল, এরপরে অ্যালকাইল হবে, এরপরে আবার হাইড্রোজেন হবে, অ্যালকাইল হবে, এইভাবে যদি হয় তখন আমরা এটাকে বলবো কি সিন্ডিওটেকটিক পলিমার। এরপরে আসে হচ্ছে অ্যাট্রাকটিভ পলিমার হলো অল্টারনেটিভ, যদি অল্টারনেট পজিশনে র্যান্ডমলি যদি হয়। সিন্ডিওটেকটিভ হলো অল্টারনেটিভ, আর অ্যাট্রাকটিভ হলো র্যান্ডমলি, কোনটা হবে উই ডোন্ট নো। এরা হলো অ্যাট্রাকটিভ পলিমার্স, র্যান্ডমলি আসবে। আবার জিওমেট্রিক পলিমার আইসোমারিজম থাকতে পারে, একটা হলো সিস ট্রান্স, এগুলো তো আমরা এসএসসি তে পড়ে আসছি। এখানে ক্লাসিফিকেশন পলিমার্স বাই পলিমারেশন মেকানিজম অনুযায়ী পলিমারকে ভাগ করা হয় দুই ভাগে, একটা হলো কন্ডেনসেশন পলিমারেশন আর একটা হলো এডিশন পলিমারেশন। কন্ডেনসেশন পলিমারেশন কোনটা? ইথিলিন গ্লাইকল টেরিপথ্যালিক অ্যাসিড দুইটা মিলিয়ে যখন বাই ফাংশন হিসেবে ওয়াটার প্রোডিউস হবে তখন এটাকে বলা হচ্ছে কন্ডেনসেশন পলিমারেশন। আর addition polymerization typically by the presence of carbon-carbon double bond to the monomer. A monomer is a small molecule that makes up a polymer. যেমন ইথিলিনকে পলিইথিলিনে কনভার্ট করা হলো, এটা হলো এডিশন পলিমারাইজেশন। ঠিক আছে, এডিশন বা চেইন গ্রোথ পলিমারাইজেশন একই জিনিস। এটার জন্য যেটা করতে হবে, আনস্যাচুরেটেড মনোমার থাকতে হবে, ইনিশিয়েটর থাকতে হবে। এই দুইটা থাকলেই এই মনোপলিমারাইজেশন কমপ্লিট হবে। কিন্তু কনডেনসেশনের ক্ষেত্রে দুইটা মনোমার মিলে বাই প্রোডাক্ট হিসেবে প্রডিউস হয়, যেমন ওয়াটার হতে পারে। হচ্ছে ক্লাসিফিকেশন পলিমার বাই ফর্ম এন্ড ইউজ। আমরা ইউজ করি কি হিসাবে? ফাইবারস হিসাবে ইউজ করতে পারি, প্লাস্টিক হিসাবে ইউজ করতে পারি। হ্যাঁ, যেমন হচ্ছে অনেক ধরনের ফাইবার হিসাবে আমরা সিনথেটিক উল সিল্কের করে সিনথেটিক উলকে বলা হয় পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল। এটা অ্যাক্রাইলিক ফাইবারকে বলা হয় ম্যান মেড উল, মানুষের তৈরি উল। হ্যাঁ, তো রেয়ন আছে, এগুলা সবই ফাইবার হিসেবে ব্যবহার করে। নাইলন, হোয়ারাস প্লাস্টিক হিসেবে ব্যবহার করতে পারি, যেমন পলিস্টাইরিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিমিথাইল মিথাইক্রাইলেট, আমরা যে পলিভিনাইল পিভিসি পাইপ ইউজ করি সেগুলো হলো প্লাস্টিক। Elastomeric polymers, the polymer whose the structural units are either zigzag or helical chains. They undergo the elastic changes when subjected to an external force, but readily regain their original shape when the force is withdrawn. এটা হলো ইলাস্টো, ন্যাচারাল রাবার, সিনথেটিক রাবার, সিলিকন রাবার, এগুলো হলো ইলাস্টোমেরিক পলিমার্স। পলিমার্স আর এভরিওয়্যার, পলিমার সব জায়গায় ব্যবহার করা যায়। পলিমার্স আর ইউজ ফর মেকিং শোজ, needs leather, nylon, SBS রাবার, পলিউরিথিন ফোম, পিভিসি, পলিইথিলিন, পলিপ্রোপিলিন, এগুলো হলো পলিমার্স। যেমন সক্স are made of cellulose, cotton and polyester, natural rubber. Automobile industries are mainly based on different polymers. Auto parts, car seat belt, safety belt, tire cord is made of nylon, polyester and Kevlar. Food coat, sporting goods are made of fiber reinforced plastic. Outdoor dress like a school bag, tent,
are made of nylon. PTFE, polytetrafluoroethylene, polyurethane foam, Gore-Tex and leather, এগুলো সবই পলিমার। আমরা সকালে ঘুম থেকে উঠে যে টুথব্রাশ করি, সেই টুথব্রাশটাও নাইলনের তৈরি, সেটাও কিন্তু পলিমার। কসমেটিক্স ব্যবহার করি, সেগুলো পলিমার। ইলেকট্রনিক্স ব্যবহার করি, সোলার সেলস, এবং হচ্ছে বাসা বাড়ি প্লাস্টিক, রাবার পেইন্টিং বলা হয়, সেগুলোও কিন্তু পলিমারের তৈরি। রাবার পেইন্টিং এবং হচ্ছে এরপরে আরো টাই ব্যাগ বলা হয়। টাই ব্যাগ হচ্ছে বিদেশি যেসব দেশে শীত প্রধান দেশ, স্নো পড়ে, সেসব জায়গায় তো স্নো পড়লে তো আমাদের দেশে স্নো পড়ে না। হ্যাঁ, তো স্নো না পড়ার কারণে এটা বৃষ্টি হয়, বৃষ্টিতে বাইরের ডিস্টেম্পারটা নষ্ট হতে থাকে। ওই দেশে যেহেতু কন্টিনিউয়াসলি ম্যাক্সিমাম সময় স্নো পড়ে, সেক্ষেত্রে ওরা টাই ব্যাগ দিয়ে, অর্থাৎ একটা পলিমার দিয়ে, যেটা কিনা ডুপন্ট ইন্ডাস্ট্রি তৈরি করেছে, সেটা দিয়ে ওইটাকে মুড়িয়ে ফেলা হয়, অর্থাৎ পুরো বাড়িটাকে, যাতে এটা ওয়াটার ভ্যাপার থাকে। কারণ হচ্ছে বাসা তো গরম রাখতে হবে, বাতাস পাস করলে তো সেটা দেখা যাবে যে হচ্ছে ঠান্ডা হয়ে থাকবে, এমনি -30°C টেম্পারেচার। এই কারণে টাই ব্যাগ ব্যবহার করা হয়। highly breathable but not liquid water application of tie bags is envelopes, car covers and water insulation, water intrusion barriers, এইগুলাতে আমরা সাধারণত টাই ব্যাগ ব্যবহার করি, যাতে ওয়াটার কি হবে, পানি হবে না, অ্যাবজর্ব হবে না। হ্যাঁ, ওয়াটার রিপিলেন্ট বা ওয়াটারপ্রুফ। এটা আর্টিফিশিয়াল অর্গানও তৈরি করা হয়। Man-made device that is integrated into human to replace a natural organ for the purpose of restoring of specific function or groups of related functions, so the patient may return to its normal life as possible. Example: heart, bones, skin, blood vessel and joint. Artificial joint, artificial heart, এগুলা কিন্তু পলিমার দিয়ে তৈরি করা হচ্ছে। আর্টিফিশিয়াল লেগ, আর্টিফিশিয়াল বোন, এগুলা তৈরি করা হচ্ছে। তোমাদের এখন কোনো কোশ্চেন আছে কিনা, এই যতখানি পড়ানো হলো? স্যার এক্সামে কোশ্চেন কেমন আসবে? এখান থেকে কি এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে নাকি রিটেন আসলেও কেমন আসবে? রিটেন আসলে কেমন আসবে? এই বইটা কি তোমাদের কাছে আছে? দেখো, এখানে বইটা তোমাদের কালেক্ট করতে হবে। এই যে এখানে লেখা আছে প্রবলেম, ডেসক্রাইব দ্য chronological development of polymer chemistry, যেটা আমি শুরু করতে যাচ্ছিলাম, তোমরা বলা শেষ হয়েছে। এরপর how can polymer be differentiated from ordinary substance, state the requirements of fiber forming polymer, বললাম কিছুক্ষণ আগে, লং হতে হবে, স্ট্রেইট হতে হবে, এরপরে হচ্ছে স্ট্রেংথ থাকতে হবে। compare between thermoplastic and thermostatic polymers, কিছুক্ষণ আগে পড়ানো হলো। show the difference among the fiber, elastomers and plastic. About discuss in brief about the basic properties of textile forming fiber, ওই যে ফাইবার ফর্মিং পলিমার আর একই জিনিস। রাইট শর্ট নোটস, অলিগোমার, রিপিট ইউনিট পড়ানো হয়েছে, তাই না? রিপিট হবে বারবার, সেটাকে বলা হচ্ছে রিপিট ইউনিট। এরপর ডিফাইন এ পলিমার এন্ড মনোমার উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইলাস্ট্রেশন, ইথিলিন পলিথিলিন তৈরি করা হয়েছে, কিভাবে রিপিট ইউনিট এগুলো দেখানো যায়। ড্র এ পলিমার স্ট্রাকচার এন্ড স্পেসিফাই রিপিট ইউনিট, এন্ড গ্রুপস এন্ড পলিমারাইজেশন, এটা তো দেখানো হলো। স্টেট দ্য ইম্পর্টেন্স অফ পলিমার সায়েন্স, এর ইম্পর্টেন্স বললাম কিছুক্ষণ আগে, যে আমরা নাইলনের ব্রাশ থেকে শুরু করে কার, সিট বেল্ট, সব জায়গায় আমরা পলিমার ব্যবহার করি। এরপরে ক্লাসিফাই পলিমার ফ্রম ডিফারেন্ট কনসিডারেশন, ওই বললাম নেচার রিসোর্স অনুযায়ী, রিপিট ইউনিট অনুযায়ী, এরপর হচ্ছে টেম্পারেচার, এলিভেটেড টেম্পারেচার অনুযায়ী ভাগ করা হয়। এরপরে হচ্ছে ফর্ম এন্ড ইউজেজ উপর ভাগ করা হয়। এরপরে বলছে কি, কোনটা, ক্লাসিফাই পলিমার্স অ্যাকর্ডিং টু মলিকুলার আর্কিটেকচার, যদি ভাগ করা হয় তাহলে বলবো যে লিনিয়ার পলিমার, ব্রাঞ্চ পলিমার, হাইপার ব্রাঞ্চ পলিমার, ক্রস লিঙ্ক পলিমার, নেটওয়ার্ক পলিমার। হোয়াট ইজ পলিমার? পলি means many, মান means part, এত এরপর হচ্ছে নাম্বার এভারেজ অফ মলিকুলার ওয়েট মোর দ্যান 20,000 হলে আমরা এটাকে বলবো পলিমার। এরপরে হচ্ছে এন গ্রুপস বলছি। কোপলিমার কি বলা হলো, যদি মনোমারের দুইটা অংশ থাকে, হ্যাঁ, মোর দ্যান 2 or 3, তখন আমরা এটাকে বলবো কোপলিমার। মোর দ্যান 2 অর্থাৎ দুইটার বেশি হলে আমরা এটাকে বলবো কোপলিমার। এরপরে বলা হচ্ছে স্ট্রাকচার, এগুলো আমরা আসবো নেক্সট ক্লাসে। এই যে আমরা মানে কোশ্চেন আছে 16টা কোশ্চেন অ্যান্সার দিতে পারছি আজকে যতটুকু পড়ানো হয়েছে। আরেকটা হচ্ছে 25 নাম্বার, পলিমার্স আর এভরিওয়্যার,
এটা পলিমার্স, যে বললাম যে ইম্পর্টেন্স অফ দা পলিমার, এইটা আর এটা একই জিনিস। নেক্সট ক্লাসে আমরা বাদ বাকি অংশটুকু শেষ করবো আর কি। হোয়াট ইজ পলিমারাইজেশন, এটা তো পড়ানো হচ্ছে। A process in which relatively small molecules called monomers combine chemically to produce a polymer is called polymerization. বুঝতে পেরেছো কি ধরনের কোশ্চেন হবে? জি স্যার। আচ্ছা, আমার মনে হয় টাইম আমাদের আপ হয়ে যাচ্ছে, সময় শেষ। স্যার বইটা একটু ক্লাসরুমে দিয়ে দিলে ভালো হতো। বইটা ক্লাসরুমে নেওয়া যায় না তো, বই কিনতে হয়, সব ডিপার্টমেন্ট কিনেছে, তুমিও কিনো, ঠিক আছে? স্যার নামটা যদি একটু বলতেন। তোমরা ওই ইয়েতে কি নিউ মার্কেটে পাবে, নীল খেতে গিয়ে জিজ্ঞাসা করবে। অ্যাডভান্স পলিমার, বইয়ের নাম হচ্ছে অ্যাডভান্স পলিমার কেমিস্ট্রি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারো? স্যার রাইটারের নামটা কি আর কত এডিশন? অ্যাডভান্স পলিমার কেমিস্ট্রি ফার্স্ট এডিশন লেখো, অ্যাডভান্স পলিমার কেমিস্ট্রি। আর উনি যদি না দিতে পারে আমার সাথে কন্ট্যাক্ট করে আমি ওনারে ফোন দিয়ে আসবো, ঠিক আছে?